श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। আজকে আমি একটা পরিবারের গল্প বলবো, যেই গল্পটার টাইটেল হচ্ছে কর্ম কা ফল। একটা সুখী পরিবার ছিল, স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে তারা খুব সুখে সংসার কাটাচ্ছিল। হঠাৎ একদিন একটা অ্যাক্সিডেন্টে তার স্বামীর মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে সে ছেলেকে একাই মানুষ করলো। লোকের বাড়ি কাজ করে, লোকের দোকানে কাজ করে, বিভিন্ন কষ্ট সহ্য করে সে তার ছেলেকে বড় করে তুলল। ছেলেটি যথারীতি বড় হয়ে উঠল। বড় হওয়ার পরে যথারীতি তার মা তাকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর যখন মাটি রাস্তায় বেরোতো তখন তাকে জিজ্ঞেস করলো পাড়া প্রতিবেশীরা, তোমার ছেলের বউ কেমন হয়েছে, তোমার যত্ন নেয় তো? তখন মা বলতো, আমার ছেলের বউ খুব ভালো হয়েছে, আমাকে খুব ভালোভাবে যত্ন নেয়। কথা বলতে বলতে ছেলেটির মায়ের বাড়ি যেতে খুব দেরি হয়ে গেছে। সে যখন দেখলো যে আমার বাড়ি ফিরতে খুব দেরি হয়ে যাচ্ছে, তখন সে মনে মনে আতঙ্কিত হয়ে উঠল, ভয় পেয়ে গেল। খুব ভয়ে ভয়ে সে বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পরেই তার ছেলের বউ তাকে বলল, আসতে এতটা দেরি হলো কেন? তুমি রাস্তায় কি মানুষের সাথে গল্প জুড়ে দিয়েছিলে? আর রাস্তায় কি মানুষকে বলে বেড়াচ্ছিলে যে তোমার ছেলের বউ খুব খারাপ, তোমাকে অত্যাচার করে? তখন মাটি বলল, না না বৌমা, আমি এই কথা কাউকে বলিনি। আমার কাছে যেই জিজ্ঞেস করে আমি বলি আমার ছেলের বউ খুব ভালো হয়েছে। তখন ছেলের বউ রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে কটা বাসি রুটি আর নুন এনে শাশুড়ি মাকে খেতে দিল। শাশুড়ি মা বললে, এ কি বৌমা, আমি তো শুকনো রুটি খেতে পারি না, আজকে কি রান্না হয়নি? আমার ছেলে তো ভালোই কাজ করে, ভালো পয়সা রোজগার করে, তাহলে তুমি আমাকে শুকনো রুটি আর নুন কেন দিচ্ছ? তখন বউটি বলল, আমি বাপের বাড়িতে কোনোদিন বাসি রুটি খাইনি, এবং শুকনো রুটি আমি খেতে পারি না। আর কালকের তো অনেক বাসি রুটি বেঁচে গেছে। আপনার ছেলে এত কষ্ট করে রোজগার করছে, সেই পয়সা আপনি নষ্ট করবেন? তাই আপনাকেই দিলাম, রুটিগুলি নুন দিয়ে খেয়ে নিন, বলে সে ঘরে চলে গেল। কিছুক্ষণ বাদে তার ছেলে কাজ করে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরে বলল, মা, আজকে তো তোমার বৌমা খুব সুন্দর রান্না করেছে, তোমার পছন্দের খাবার, কেমন লাগলো তোমার খেতে? মা বলল, খুব সুন্দর, খুব স্বাদ ছিল খাবারের। তখন ছেলেটি বলল, তোমার বৌমার হাতে জাদু আছে। তখন মা মনে মনে ভাবলো যে ছেলেকে আমি এত কষ্ট করে মানুষ করলাম, মাটির চোখে জল চলে আসলো, মানুষ করলাম, তার কাছে বউয়ের কথা কি বলবো? সে তো বিশ্বাসই করবে না যে তার বউ আমাকে শুকনো রুটি আর নুন খেতে দিয়েছে। তখন সে বলল, বাবা, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু বাম এনে দিবি? তখন ছেলেটি মাকে বলল, মা, তুমি তো দেখছো এক্ষুনি আমি কাজ করে ফিরলাম, কি করে তোমায় মাথায় মাখার বাম এনে দিই? মাটি বলল, ঠিক আছে বাবা, তুই গিয়ে রেস্ট নে, আমি বামটা নিয়ে নিচ্ছি। পাশের ঘরে গিয়ে ছেলেটি তার বউকে দেখলো মাথা ধরে বসে রয়েছে। তখন সে বলল, কি হয়েছে তোমার? বলছে, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। বলছে, ঠিক আছে দাঁড়াও, আমি মাথায় বাম লাগিয়ে দিচ্ছি। পাশের ঘর থেকে মাটি ছেলেটির সেই কথা শুনতে পেল এবং মনে মনে কষ্ট পেল, যেই ছেলেকে আমি এতদিন ধরে বড় করলাম, মানুষ করলাম, সেই ছেলেটি কাছে যখন আমি বাম চাইলাম, তখন সে বলল, তুমি তো দেখছো এইমাত্র আমি খেটে বাড়িতে ফিরেছি, তোমার তো হাত রয়েছে, একটু নিয়ে নিতে পারছো না? কিন্তু বউকে দেখো কি যত্ন সহকারে মাথায় বাম লাগিয়ে দিচ্ছে। এই বলে মাটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। পরের দিন ছেলের বউ ভাবছে কি করে শাশুড়ি মাকে ঘর থেকে বার করা যায়, বলে কয়েকটা কলার ছোকলা রেখে তার পাশে শুয়ে পড়ে চিৎকার করে বলতে লাগলো, আমি পড়ে গেছি। তখনই শাশুড়ি মা আর ছেলে ওই ঘরে দৌড়ে আসলো। দৌড়ে এসে বলল, কি হয়েছে তোমার? বলছে, তোমার মা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমি শান্তিতে এই বাড়িতে টিকতে পারবো না। এই দেখো, কলাগুলো খেয়ে তোমার মা দুয়ার ধারে কলার খোসাগুলো ফেলেছে, আর আমি তাতে পা পিছলে পড়ে গেছি। ছেলেটি বলল, মা, তোমার আর এই বাড়িতে থাকা হবে না, বলে ছেলেটি আর ছেলেটির বউ দুজনে মিলে মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল।
মাটা রাস্তায় একটা গাছের তলায় বসে কাঁদতে লাগলো, খিদে যন্ত্রণায় কষ্টে আর্তনাদ করতে লাগলো, কিন্তু কেউ মাটির দিকে ফিরেও তাকালো না। দুদিন এরমভাবেই কেটে গেল, না খেয়ে, জল না খেয়ে, খাওয়ার না খেয়ে, কষ্ট করে এইভাবেই। 3 দিন যখন হলো তখন মাটি আর বাঁচলো না, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, মাটি গাছের তলায় মরে গেল। সেই মায়ের মৃত্যুর কথা শুনে ছেলের বউ কেউই মাকে দেখতে এলো না। মা ওরমভাবেই গাছের তলায় পড়ে রইল। কিছুদিন বাদে ছেলেটির ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। খুব আনন্দের সঙ্গে পুত্রকে তারা বড় করেছে, পুত্রের সব চাহিদা মিটিয়েছে। কিন্তু পুত্রটি যেই বড় হয়েছে, যখনই তার বিয়ে দিয়েছে, পুত্রটিও তার বাবা মাকে সেরমভাবেই ঘর থেকে বার করে দিয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে। আজকে সেই বাবা মা লোকের বাড়ি কাজ করে আর কেঁদে কেঁদে ভাবে, যেমনটি আমি আমার মার সাথে করেছিলাম তেমনটি ঠিক আমার ছেলেও আমাদের সাথে করেছে। এই থেকেই আমরা বুঝলাম, মানুষের সাথে জীবন থাকতে মানুষের সাথে ভালো ব্যবহার করো। কর্মের ফল যেমন করবে তার ফল ঠিক তেমনই পাবে। এই গল্পের মাধ্যমে আমি এটা তুলে ধরতে চেয়েছি, কর্ম কা ফল কেমন হয়। ओम श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। कर्मों का फल तो बंदे तुझे भोगना पड़ेगा, कर्मों का फल तो बंदे तुझे भोगना पड़ेगा।